আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 86 পৃষ্ঠার সূচক চ্যাপ্টারের 2 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো 2 এ ছিল a সমান 2, পরে ছিল b সমান 3, c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তো এখানে প্রথম হচ্ছে 2 এর 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে a কিউব প্লাস b স্কয়ার। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। প্রথমে লিখবো হচ্ছে যেগুলোর মান দেওয়া আছে সেগুলো আগে লিখে নিব। এখানে ছিল a অক্ষর আর এখানে ছিল b। তো এখানে কিন্তু দেওয়া ছিল a b আর c এর মান। তো আমাদের প্রশ্নে যেহেতু a আর b দেওয়া আছে তো আমরা শুধুমাত্র দেওয়া আছে তে লিখবো a আর b এর মান, c এর মানটা লিখবো না, কারণ c এর মানটা কিন্তু 1 নং প্রশ্নে c দেওয়া নাই। তো এখন লিখবো হচ্ছে দেওয়া আছে। আমাদের প্রশ্নে যেহেতু a আর b ছিল তো আমরা a এর মানটা আর b এর মানটা লিখব। a সমান হচ্ছে 2 আর b সমান হচ্ছে 3। আর প্রশ্নে যেহেতু বলেছে রাশিগুলোর মান নির্ণয় করো, যখন মান নির্ণয় বলবে তখন লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। সুতরাং দিয়ে লিখবো প্রদত্ত, পরে ফলা দ তয়ত, প্রদত্ত রাশি, তারপরে সমান চিহ্ন দিব। এখন প্রদত্ত রাশি বলতে হচ্ছে প্রশ্ন যেটা ছিল সেটাই লিখে দিতে হবে। প্রশ্নে ছিল a কিউব প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এখানে a ছিল, এর মান কিন্তু দেখুন 2 দেওয়া ছিল, তো আমরা এর পরিবর্তে কি লিখব, 2 লিখব, পরে ব্র্যাকেট দিয়ে দিব, আর উপরে 3 ছিল তো 3 দিয়ে দিব, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল b, b এর মান দেওয়া আছে 3, তো আমরা b এর পরিবর্তে 3 লিখে দিব, তারপর ব্র্যাকেট দিব, উপরে 2 ছিল 2 দিব, ব্র্যাকেট দিলেও হয়তো না দিলেও হয়তো। তো তারপর সমান দিব। এখন দেখুন 2 এর উপর কি আছে, কিউব ছিল, তার মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে 3 বার আছে। উপরেরটাকে বলা হয় পাওয়ার, পাওয়ার যত থাকবে ওই ব্র্যাকেটের ভিতরেরটাও ততবার থাকবে। তো পাওয়ার যেহেতু 3 ছিল তার মানে এই 2 আছে হচ্ছে 3 বার। তো দেখুন ও একটা, দুইটা, তিনটা, তো 3টা 2 গুণ দিলে হয় হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়, তার মানে হবে হচ্ছে 8। পরে প্লাস ছিল প্লাস দিব। এখন 3 এর উপর স্কয়ার আছে, 3 এর উপর যেহেতু স্কয়ার আছে তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যে 3টা সেটা আছে হচ্ছে 2 বার। তো দেখুন একটা 3, দুইটা 3, দুইটা 3 গুণ দিলে হয় 3 3 9, অর্থাৎ 9 হবে। তারপরে সমান চিহ্ন দিব, 8 আর 9 যোগ করলে হবে হচ্ছে 17, অর্থাৎ 17। যেহেতু বলেছে রাশিগুলোর মান নির্ণয় করতে তো অবশ্যই অ্যানসারটা লিখতে হবে। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যানসার পেয়েছি 17, তো লিখে দিব হচ্ছে 17। আর যেহেতু এটা রাফ করেছি তাই মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 2 এর 1 নম্বর প্রশ্নটির সমাধান। এটা হচ্ছে শুধুমাত্র এখান থেকে a কিউব প্লাস b স্কয়ার লিখা তারপর মান লিখলেও হইতো, কিন্তু আমরা একটু সাজিয়ে লিখেছি, এখন কিন্তু দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন হচ্ছে 2 নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানে ছিল হচ্ছে b কিউব প্লাস c কিউব, তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখানে একটা জিনিস দেখুন, যে মানগুলো দেওয়া আছে প্রশ্নে কিন্তু a b এবং c এর মান দেওয়া ছিল, কিন্তু আমাদের এখানে 2 নাম্বার প্রশ্নে ছিল কি b আর c অক্ষর ছিল, তো আমরা শুধুমাত্র b আর c এর মানটাই লিখব, এর মানটা লিখব না, কারণ হচ্ছে এখানে প্রশ্নে কিন্তু a দেওয়া নাই। তো প্রথমে লিখে নিব হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। এখানে b ছিল তো b এর মান দেওয়া আছে এখানে 3, তো আমরা কি লিখব, b সমান হচ্ছে 3। তারপরে c ছিল আর এখানে c এর মান দেওয়া আছে 1, তো লিখব হচ্ছে c সমান 1। তারপরে যেহেতু এখানে রাশিগুলোর মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় যদি চায় তাহলে আমরা লিখে নিব হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি, পরে ফলা দ তয়ত, প্রদত্ত রাশি সমান হচ্ছে প্রদত্ত রাশি বলতে কোনটা বোঝায়, প্রদত্ত রাশি বলতে যে প্রশ্নে যেটা ছিল সেটাই এখানে বুঝায় উঠাই দিব। তো v কিউব প্লাস c কিউব, তারপরে সমান চিহ্ন দিব। এখন এখানে v ছিল তো v এর মান কিন্তু এখানে দেখুন 3 ছিল, তো কি করব 3 লিখব, তারপর ব্র্যাকেট দিয়ে উপরে এই 3টা লিখে দিব, অর্থাৎ কিউব দিয়ে দিব। পরে প্লাস ছিল প্লাস দিব মাঝখানে, পরে ছিল c এর মান দেওয়া আছে হচ্ছে 1, তো এখানে 1 দিব আর ব্র্যাকেট দিয়ে উপরে কিউব যেহেতু ছিল তো কিউব দিয়ে দিব, তারপরে সমান চিহ্ন দিব।
এখন দেখুন ভিতরে ছিল ব্র্যাকেটের 3, উপরেও আছে 3, পাওয়ার যেহেতু 3 আছে তার মানে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটা 3 বার আছে। তো এখানে 3 3 বার লিখবো, একবার, দুইবার, 3 বার, গুণ দিতে হবে। তো এখানে 3 দিয়ে 3 কে গুণ দিলে 3 3 9, সেই 9 দিয়ে আবার 3 কে গুণ দিলে 3 9 27। তো এখানে লিখবো হচ্ছে 27, পরে প্লাস ছিল প্লাস দিব। এখানে দেখুন 1 এর উপরেও কিউব আছে, যেহেতু উপরে কিউব আছে তারপরে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটা 3 বার আছে। তো 1 হচ্ছে 3 বার লিখবো, 1 গুণ 1 গুণ 1। তো 3টা 1 গুণ দিলে হয় 1 অক্ষে 1, 1 দিয়ে আবার 1 কে গুণ দিলে 1 অক্ষে 1, তার মানে 1ই হবে। তারপর হচ্ছে সমান দিব। এখন 27 আর 1 যোগ করলে হয় হচ্ছে 28। এখন শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 28। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 2 এর 2 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 এর 3 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে দেখুন অক্ষর আছে a b c, আর এখানে মানও দেওয়া ছিল a b c এর। তো তিনটারই মান দেওয়া ছিল, তো আমরা যেহেতু সমাধান করব লিখে নিচ্ছি সমাধান। এখন দেওয়া আছে তে তিনটার মানই লিখে দিব, দেওয়া আছে। লিখবো হচ্ছে a সমান হচ্ছে a সমান আমরা পেয়েছিলাম এখানে 2, তো এখানে লিখবো হচ্ছে a সমান 2। পরে ছিল v, v সমান ছিল হচ্ছে 3, তো এখানে লিখবো হচ্ছে 3। তারপরে c সমান ছিল হচ্ছে 1, তো আমরা এখানে লিখবো c সমান 1। যেহেতু প্রশ্নে ছিল রাশিগুলোর মান নির্ণয় করো, তাহলে এখানে লিখবো হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি বলতে বোঝায় হচ্ছে প্রশ্নে যা ছিল সেটাই। তো প্রশ্নে ছিল হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখন সমান চিহ্ন দিব। এখন এর মান কিন্তু এখানে 2 দেওয়া ছিল, তো এর পরিবর্তে লিখব 2 আর উপরে দিব স্কয়ার। তারপরে মাইনাস ছিল, মাইনাস দিব, b ছিল, b এর মান দেওয়া আছে এখানে 3, তো এখানে কি হলো ব্র্যাকেট দিব আর ভিতরে লিখব 3 আর উপরে পাওয়ার ছিল 2, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল c, c এর মান দেখুন 1 দেওয়া আছে, তো এখানে কি করব 1 দিব আর উপরে দিব স্কয়ার, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন দেখুন 2 এর উপরে স্কয়ার ছিল, তার মানে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা ছিল সেইটা উপরে, যেহেতু পাওয়ার 2 ছিল তার মানে এই ব্র্যাকেটের ভিতরেরটা দুইবার হবে। তো 2টা 2 গুণ দিলে হয় 2 দুগুণে 4, তো এখানে লিখবো হচ্ছে 4, তারপর হচ্ছে বা 4 লিখবো, তারপরে মাইনাস ছিল মাইনাস দিব। এখন ব্র্যাকেটের ভিতরে ছিল 3, তার উপরে ছিল স্কয়ার, তার মানে উপরে যেহেতু স্কয়ার ছিল ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা হচ্ছে দুইবার থাকবে। ব্র্যাকেটের ভিতরে 3 ছিল, তার মানে 3 হচ্ছে দুইবার, তো 3 3 কে হয় হচ্ছে 9, অর্থাৎ 9 হবে। পরে প্লাস ছিল প্লাস দিব। এখন 1 এর উপরে আবার স্কয়ার ছিল, তার মানে 1টা হবে হচ্ছে দুইবার, তো 1 অক্ষে 1 হয়, তো এখানে 1 লিখে দিব, তারপরে সমান দিব। যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে দেখুন 4 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে ধরে নিব প্লাস চিহ্ন আছে, আর হচ্ছে 1 এর সামনে প্লাস ছিল, 9 এর সামনে মাইনাস, যেগুলো একই জাতীয় চিহ্ন সেগুলো হচ্ছে একসাথে করব। তো এখানে ছিল 4 আর এখানে ছিল 1, এই দুইটা যোগের, তো একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয়। 4 আর 1 যোগ করলে হবে হচ্ছে 5, আর বিয়োগের ছিল হচ্ছে -9। এখন হচ্ছে 5টা হচ্ছে প্লাসের, 9টা হচ্ছে মাইনাসের, দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বড়টা থেকে বিয়োগ করব, সেটা হোক যোগের অথবা বিয়োগের। তো 9 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 4, আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই সামনে বসে। তো বড়টার সামনে ছিল মাইনাস, তো এখানে মাইনাস চিহ্ন বসবে। তো আমরা শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার -4। তো এটাই হচ্ছে 2 এর 3 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 এর 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে এখানে a সমান ছিল 2, b সমান 3 এবং c সমান ছিল 1। আর এখানে দেখুন প্রশ্নে ছিল b a b a, প্রশ্নে শুধু a আর b অক্ষর দেওয়া আছে, c অক্ষর কিন্তু দেওয়া নাই। তো আমরা প্রথমে লিখব হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। যেহেতু প্রশ্নে b আর a ছিল, অর্থাৎ a আর b দেওয়া আছে, তো a আর b এর মানটা লিখে নিব, c এর মানটা লিখবো না, যেহেতু প্রশ্নে c টা দেওয়া নাই। তো প্রথমে লিখব হচ্ছে দেওয়া আছে a সমান ছিল হচ্ছে 2, তো লিখব 2,
আর বি সমান ছিল হচ্ছে 3, তো এখানে লিখে নিব 3। আর প্রশ্নে ছিল রাশিগুলোর মান নির্ণয় করো। যদি মান নির্ণয়ের কথা বলে তখন শুরু করবো হচ্ছে প্রদত্ত রাশি লেখা। সুতরাং প্রদত্ত পরে ফলা দ তয়ত প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলতে হচ্ছে প্রশ্ন যেটা ছিল সেটা এখানে লিখে নিব। তো এখানে ছিল বি স্কোয়ার, পরে ছিল মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, তারপরে সমান চিহ্ন দিব নিচে। এখন হচ্ছে বি এর মান বসাবো। বি এর মান কিন্তু এখানে দেওয়া ছিল 3, তো এখানে বি এর পরিবর্তে লিখবো হচ্ছে 3, আর উপরে হচ্ছে স্কোয়ার ছিল, তো এখানে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিব। ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, দিয়ে নিলে ভালো হয়। তারপরে মাইনাস ছিল মাইনাস দিব, 2 ছিল 2 দিব। এখানে দেখুন 2ab, এখানে মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই এদের মাঝখানে, তো ধরে নিব এখানে ইনটু চিহ্ন আছে, তো একটা ডট দিব, এই ডটটা হচ্ছে ইনটু চিহ্ন বোঝায়। তারপরে এ ছিল, এর মান কিন্তু এখানে 2 ছিল, তো এখানে 2 দিব। পরে আবার দেখুন বি আর এর মাঝখানে কোনো কিছু ছিল না, তো ইনটু চিহ্ন দিব। পরে বি ছিল, বি এর মান কিন্তু 3 দেওয়া আছে, তো এখানে 3 দিব। পরে ছিল প্লাস, তো প্লাস দিব। পরে ছিল এ স্কোয়ার, এর মান কিন্তু এখানে দেওয়া আছে 2, তো এখানে হচ্ছে 2 দিব, তারপর উপরে স্কোয়ার দিব। এখন হচ্ছে সমান চিহ্ন দিব নিচে। এখন দেখুন 3 এর উপরে হচ্ছে স্কোয়ার ছিল, তার মানে স্কোয়ার যেহেতু আছে, তো ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেইটা 2 বার থাকবে। তো 2টা 3 গুণ দিলে হয় হচ্ছে 3 3 9, অর্থাৎ 9 হবে। পরে মাইনাস ছিল, মাইনাস দিব। এখন 2 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ এই 3টা গুণ দিতে হবে। তো 2 দিয়ে 2 কে গুণ দিলে 2 দুগুণে 4, 4 দিয়ে 3 কে গুণ দিলে হয় 3 4 12, তো এখানে লিখবো হচ্ছে 12। তারপর প্লাস ছিল, প্লাস লিখবো। 2 এর উপরে স্কোয়ার আছে, মানে ব্র্যাকেটের ভিতরেরটা 2 বার আছে, তো এখন লিখবো হচ্ছে 2টা 2 যদি গুণ দেই 2 দুগুণে 4 হয়, তো এখানে লিখবো হচ্ছে 4। এখন দেখুন 9 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে ধরে নিব প্লাস, 4 এর সামনে আছে প্লাস, 12 এর সামনে মাইনাস। একই জাতীয় চিহ্নের কাজ আগে করব। একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসবে। তো 9 এর সামনে প্লাস, 4 এর সামনে প্লাস, একই চিহ্ন, সংখ্যা যোগ করব। 9 আর 4 যোগ করলে হয় হচ্ছে 13, অর্থাৎ 13 হবে। তাদের সামনে যেহেতু প্লাস ছিল, প্লাস এখানে না দিলেও বুঝবো যে প্লাস চিহ্ন আছে। পরে মাইনাস 12 ছিল, তো এখানে মাইনাস 12 লিখবো। এখন 13 থেকে 12 বিয়োগ করলে হবে হচ্ছে 1, তো এখন পেয়েছি মান 1, তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার 1। তো যেহেতু এটা রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। এটাই হচ্ছে 2 এর 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে ছিল a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার, যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে এখানে দেখুন অক্ষর ছিল a a c c, অর্থাৎ অক্ষর আছে হচ্ছে a আর c। এখানে কিন্তু প্রশ্নে দেওয়া ছিল a সমান 2, b সমান 3, c সমান 1, তো a b c এর মান দেওয়া আছে। আমাদের প্রশ্নে যেহেতু শুধুমাত্র a আর c অক্ষর ছিল, তো আমরা এখানে দেওয়া আছে তো লিখবো a আর c এর মান, b এর মানটা লিখবো না, কারণ হচ্ছে প্রশ্নে কিন্তু বিটা দেওয়া নাই। তো দেওয়া আছে লিখবো, প্রথমে দেওয়া আছে। এখন a ছিল, প্রশ্নে a সমান আছে 2, তো আমরা লিখবো হচ্ছে a সমান 2। প্রশ্নে যেহেতু b নাই, তো b এর মানটা লিখবো না, শুধুমাত্র c ছিল এখানে, তো c এর মানটা লিখবো। c সমান হচ্ছে পেয়েছি আমরা 1। তারপরে প্রশ্নে চাইছে রাশিগুলোর মান নির্ণয় করো। মান নির্ণয় যদি করতে বলে তখন হচ্ছে লিখবো সুতরাং প্রদত্ত রাশি, পরে ফলা দ তয়ত প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশি বলতে হচ্ছে প্রশ্ন যেটা আছে সেটা এখানে বসবে। প্রশ্নে ছিল a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার, তারপরে সমান দিব। এখন এর মান দেওয়া আছে 2, তো এর পরিবর্তে লিখবো হচ্ছে 2, তারপরে স্কোয়ার ছিল, তো উপরে স্কোয়ার দিব। ব্র্যাকেটটা দিয়ে দিলে ভালো হয়, এই জন্য আমরা ব্র্যাকেটটা দিয়ে দিয়েছি। পরে মাইনাস ছিল, মাইনাস দিব। পরে 2ac, এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব মাঝখানে ইন্টু চিহ্ন আছে, তো 2 ছিল 2 দিব, আর এখানে ডট চিহ্ন দিব, ডটটা হচ্ছে ইন্টু বোঝায়। পরে এ ছিল, এর মান ছিল হচ্ছে 2, তো এখানে 2 দিব, পরে আবার ইন্টু দিব। পরে ছিল হচ্ছে c এর মান হচ্ছে 1 দেওয়া আছে, তো আমরা লিখবো হচ্ছে 1। পরে প্লাস, পরে ছিল c স্কোয়ার, c এর মান জানি 1, তো আমরা c এর পরিবর্তে 1 লিখবো। পরে ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার ছিল, এখানে হোল স্কোয়ার দিব, তারপরে সমান চিহ্ন দিব। এখন 2 এর উপরে কিন্তু স্কোয়ার ছিল, তার মানে স্কোয়ার আছে দেখে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা হচ্ছে 2 বার আছে, তো 2 বার দিলে হয় হচ্ছে 2 দুগুণে 4, গুণ দিবে, এটা 2 দুগুণে 4 হয়েছে। পরে মাইনাস, এখন 2 2 1, এই তিনটা হচ্ছে গুণ করতে হবে, যেহেতু মাঝখানে ইন্টু চিহ্ন আছে। 2 দিয়ে
এই 2 কে গুণ দিব, 2 দুগুণে 4, সেই 4 তারপরে 1 কে গুণ দিব, 4 অক্ষে 4। তো এখানে লিখবো হচ্ছে 4, পরে ছিল প্লাস, তো প্লাস দিব, 1 এর উপর স্কয়ার আছে, তার মানে এই ব্র্যাকেটের ভিতরেরটা দুইবার আছে, দুইবার যদি 1 গুণ দেই তাহলে হয় 1 অক্ষে 1, তো এখানে 1 লিখব। এখন হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব, এই 4 এর সামনে কোনো চিহ্ন নাই, ধরে নিব এখানে প্লাস আছে, এই 1 এর সামনে প্লাস আর এই 4 এর সামনে মাইনাস, যেগুলা একই চিহ্ন সেগুলোর কাজ আগে করব। তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। তো 4 এর সামনেও প্লাস, 1 এর সামনেও প্লাস, তো একই চিহ্ন, সংখ্যা দুটো যোগ করব। 4 আর 1 যোগ করলে হয় হচ্ছে 5, আর যেহেতু তাদের সামনে প্লাস ছিল তো প্লাস না দিলেও বুঝবে এখানে প্লাস চিহ্ন আছে। তারপরে ছিল এখানে -4, তো লিখবো -4। এখন 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার 1। তো যেহেতু এটা রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 2 এর 5 নাম্বার অঙ্কটির সমাধান।